لله الذي خلقنا من آدم وحواء وأنذرنا بالرسول من الهوى وأنزل لنا القرآن هو شفاء من كل داء والصلاة والسلام على سيد البشر محمد الأنذر والأبشر وعلى آله وأصحابه المبشر. أما بعد، قال الله تعالى في كتابه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. وقال النبي صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. যদি কোনো করি ভুল বলিও আমারে, যদি কোনো করি ভুল বলিও আমারে, যা শুধরাতে পারবো আমি তা পারবে না অপরে। কি করেছো অর্জন বলে সমাজের মাঝে, পেয়েছো শুধুই পাপ সকাল দুপুর সাজে। শ্রদ্ধেয় সম্মানীয় প্রিয় উপস্থিতি, সময় কিঞ্চিত হওয়ায় ভূমিকা ছাড়াই আমার মূল আলোচ্য বিষয় বিপদের পরিণামের দিকে অগ্রসর হচ্ছি। এই বিষয়টি নির্ধারণ ও নির্বাচন করার কারণ, এই আমল নাশক পাপ কাজটি আমাদের এমন ভাবে গ্রাস করছে যার থেকে নিষ্কৃতি পাওয়া আমাদের দুঃসাধ্য ব্যাপার। এর অদৃশ্য মায়াজালে আমাদের পুরো সমাজ তথা মানব জাতি দিনের পর দিন আবদ্ধ হতেই চলেছে, সদা সর্বদা ছায়ার ন্যায় আমাদের পিছু করেই চলেছে। এর থেকে নিজে বিরত থাকা এবং পুরো সমাজকে বিরত রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এর থেকে আমরা তখনই মুক্তি পাবো যখন আমরা জানবো এর অস্তিত্ব, জানবো এর আসল পরিচয়। এ বিষয়ে আলোচনা করা সময় সাপেক্ষ ব্যাপার, তদুপরি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, সর্বপ্রথম আমরা জেনে নেব গীবত কাকে বলে, গীবতের পরিচয় কি। গীবত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, দোষচর্চা করা, কুৎসা রটনা, পিছনে সমালোচনা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। গীবতের পারিভাষিক অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় খুবই স্পষ্ট ও সুন্দরভাবে ফুটে উঠেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরু, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে হয় তাহলে আপনার অভিমত কি? তিনি বলেন, ইন কানা ফি মা তাকুলু ফাকাদ ইত্তাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, তুমি তার দোষত্রুটি সম্পর্কে যা বলছো তা যদি সত্যি তার মধ্যে বিদ্যমান হয় তাহলে তুমি তার গীবত করলে, নচেত তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। তাহলে বোঝা গেল কারো পশ্চাতে তার কুকর্ম, কাজ, গুণ, অভ্যাস ইত্যাদি তুলে ধরার নামই গীবত। যদি তা বাস্তবে হয় তাহলে অন্যথায় তা অপবাদ। প্রিয় ভাতৃবৃন্দ, গীবত একটি অত্যন্ত ভয়াবহ জঘন্য ঘাতক পাপ যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি, তোর মধ্যে গীবত অন্যতম। কারণ এই পাপটি নীরব ঘাতকের মতো বান্দার অজান্তেই তার নেকির ভান্ডার, পুণ্যের পাশাপাশি নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান্নামের প্রজ্বলিত হুতাশনে নিক্ষেপ করে ছাড়ে। এটি চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জোর জুলুম, অত্যাচার, ব্যভিচার, নির্যাতন, নিপীড়ন, এমনকি মরা মানুষের পচা মাংস খাওয়ার চেয়েও মারাত্মক নিকৃষ্ট। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই জঘন্য পাপটি মানুষ করে থাকে সর্বক্ষণে সর্বস্থানে, চাहे পুরুষ হোক বা নারী, যুবক হোক বা যুবতী, বাচ্চা হোক বা বৃদ্ধ, দিনের উজালে বারাতের আধারে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাজারে বা শহরে, হাটে বা মাঠে, বাড়িতে বা গাড়িতে, মোট কথা চায়ের আসর থেকে শুরু করে নিয়ে সোশ্যাল মিডিয়া সহ স্বাভাবিক আলোকচারিতায় এটি যেন স্বভাব সুলভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন তো মনে হয় যে কোনো সভা, যে কোনো বৈঠক, যে কোনো উৎসব বা অনুষ্ঠান গীবত ছাড়া যেন অসম্পূর্ণ, যেন এটি আমাদের খাবারের জন্য হজমলা ও আমাদের সুস্থ থাকার পানি। প্রিয় ভাতৃবৃন্দ, আরো আশ্চর্যের বিষয় যে অনেকে এই ঈমান বিধ্বংসী গর্হিত পাপটি বিশ্বের শান্তির দুই স্থান অর্থাৎ নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদে বসে করতেও কোনো রকম কুণ্ঠিত বোধ করে না। এমনকি দিন ইসলামের বিজ্ঞ বিচক্ষণ নেতা ও ইমাম আলেম সমাজেও এর প্রতিনিয়ত বিস্তার লাভ করছে, যার ফলে ওয়াজ, নসিহত, ইসলাহ মাহফিলেও এর বিষাক্ত ঘ্রাণ পাওয়া যায়। প্রিয় ভাতৃবৃন্দ,
অনেকে মনে করেন আমি তো গীবত করি না, আমি গীবত শুনি, তাই আমি গীবতের ভয়াবহতা থেকে বেঁচে আছি। এটি একেবারেই ভ্রান্ত ধারণা। শুনে রাখুন, গীবত করা যে পরিমাণ জঘন্য বিধ্বংসী, তারই সম পরিমাণ গীবত শোনাও। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সূরা কাসাসের 55 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আন, তারা যখন অসার বাক্য শ্রবণ করে তারা যেন তা উপেক্ষা করে। ও ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না সিমাআল গীবাতি ওয়াল ইস্তিমাআ ইলাইহা লা তাজুজ ফাকাইলুহা ওয়া সামিউহা ফিল ইসমি সাওয়া। গীবত শোনা এবং তার দিকে কান পেতে থাকা বৈধ নয়, বরং গীবতকারী ও গীবত শ্রবণকারী উভয় সমান পাপী। কেন করো অপরের দোষারোপ, কেন শোনো বারে বারে? কেন করো অপরের দোষারোপ, কেন শোনো বারে বারে? পারবে কি তুমি জবাব দিতে রোজ হাসরে? প্রিয় শ্রোতাবৃন্দ, একটি দেশলাই কাঠি যেমন বিশাল অরণ্যকে জ্বালিয়ে দিতে পারে, ঠিক তেমনি গীবত সমস্ত পুণ্য রাশিকে শূন্য করতে পারে। উই পোকা যেমন কাঠকে কুরে কুরে খেয়ে ফেলে, তদ্রূপ গীবত সমস্ত সৎকর্মকে কুরে কুরে খেয়ে ফেলে। খেয়ে ফেলে বান্দার নামাজ রোজা, খেয়ে ফেলে বান্দার হজ যাকাত, খেয়ে ফেলে বান্দার দান ধ্যান সাদকা খায়রাত ইত্যাদি। মোট কথা বান্দাকে সৎ কাজের দিক থেকে একেবারে নিঃস্ব করে ফেলে। তাই আমাদের সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে। প্রিয় ভাতৃবৃন্দ, এর থেকে আমরা তখনই মুক্তি পাব যখন আমরা এর আরো ভয়াবহতা ও শাস্তি সম্পর্কে অবগত হব। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে তার শারীরিক খর্বাকৃতির ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন। তিনি বলেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিসাত বিমাইল বাহরি লামাজাযাতহু। হে আয়েশা, তুমি এমন কথা বললে তা যদি সমুদ্রের নোনা জলরাশিতেও মিশ্রিত করা হয় তাহলে তা তেতো হয়ে যাবে। তাহলে সকলে একটু ভাবি, যদি সামান্য গীবত সমুদ্রের অস্তিত্বকে মুহূর্তে মেটাতে পারে, তাহলে সে আমাদের ঈমান আমলের কি অবস্থা করতে পারে? প্রিয় ভাতৃবৃন্দ, অন্য হাদিসে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতকে গীবতকে স্ত্রী ও মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে। নাউযুবিল্লাহ, কতই না জঘন্য। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আযাবাল কবরি সালাসাতু আসলাতিন তুরতুম মিনাল গীবা, তুরতুম মিনাল গীবাতি ওয়া তুরতুম মিনাল বাউলি ওয়া তুরতুম মিনান নামিমা। কবরের আযাব তিন ভাবে বিভক্ত। এক তৃতীয়াংশ গীবতের কারণে, এক তৃতীয়াংশ পেশাব থেকে বিরত না থাকার কারণে, আর এক তৃতীয়াংশ চগলখড়ির কারণে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রজনীতে আমি এমন এক দলের নিকট দিয়ে অতিক্রম করলাম, তাদের নখগুলি ছিল পিতলের, তা দিয়ে তারা তাদের মুখমণ্ডল ও বক্ষগুলি ছিঁড়ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা তারাই যারা মানুষের গোশত ভক্ষণ করত ও তাদের ইজ্জত আবরুকে বিনষ্ট করত। প্রিয় ভাই সকল, গীবতের আযাব শুধু আখিরাতে সীমাবদ্ধ নয়, বরং ফলে ইহজগতেও ভোগ করতে হয়। গীবতের কারণে যেমন পৃথিবীতে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়, ঠিক তেমনি গীবতকারীর জীবনযাপন নরকে পরিণত হয়। তাই আমাদের এর থেকে নিষ্কৃতি পেতে করণীয় হলো মহান আল্লাহর দরবারে এর থেকে মুক্তির ভিক্ষা চাওয়া। হে প্রতিপালক, সকলকে এর থেকে পরিত্রাণ দিন, সকলকে এর থেকে শত শত কোষ দূরে রাখুন। ছিঁড়ে ফেলো সবে মিলে গীবতের মায়াজাল, বাড়িও না আর অগ্নি ভরা নরকের খাল।